একই কাণ্ড, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পেলেন না। নোবেল পেলেন না ট্রাম্প, এ বছরই চেয়েছিলেন নোবেল ট্রাম্প। নিজেই নিজের ঢাক পিটিয়েছিলেন যে তিনি নোবেল পুরস্কার তার প্রাপ্য, কিন্তু নোবেল কমিটি কি করলো? পুরস্কার দিল না, নোবেল দিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এত এত যুদ্ধ থামিয়েছেন, নিজেই দাবি করছেন। আর এই নোবেল পুরস্কার ঘোষণার আগের দিনই বারাক ওবামাকে ব্যাপক আক্রমণ করেছিলেন ট্রাম্প। কি বলেছিলেন? কিছু না করেই ওবামা নোবেল পেয়েছেন, আর আমি 8টা যুদ্ধ থামিয়েছি। পুরস্কার ঘোষণার আগে এইভাবেই পূর্বসূরিকে অর্থাৎ বারাক ওবামাকে আক্রমণ করেছিলেন ট্রাম্প। 7টা যুদ্ধ থামিয়েছেন, ভারত পাকিস্তানের যুদ্ধও থামিয়েছেন, ভারত যেটা অস্বীকার করেছে বারবার। ট্রাম্পের হয়ে কারা সুপারিশ করছিল? 2 খুনি, বেঞ্জামিন নেতানিয়াহু আর শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ ভালো করে তেল মারার জন্য একেবারে ট্রাম্পের নোবেল পাওয়া উচিত, সুপারিশপত্র তুলে দিলেন। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কারো কথাই শোনেন না, ট্রাম্পের কথাও শোনেন না, কিন্তু ট্রাম্পকে হাতে রাখতে চান। তিনিও ইরানের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধে নামলো সেই সময় নোবেল পুরস্কার হুজুর আপনারও প্রাপ্য বলে সুপারিশপত্র তুলে দিল। কিন্তু এত সুপারিশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের সর্বাধিনায়ক, বিশ্বের সব থেকে বড় দাদা, তাকে নোবেল পুরস্কারে ঘেঁচু দেখালো। নরওয়ের কি হবে এরপরে? ভবিষ্যৎ কি নরওয়ের ওপরে কি আক্রমণ হানবে আমেরিকা? নরওয়ের ওপর আর কি কি অত্যাচার করতে পারে? নরওয়েও আতঙ্কে ভুগছে। এই যে বারবার বলেছিলেন যে গাজায় শান্তি ফেরানোর উদ্যোগ নিয়েছেন, আর ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, রোয়ান্ডা কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন, এই সব বলার পরেও নোবেলের 5 সদস্যের কমিটি যারা শান্তি পুরস্কারের জন্য বেছে নিয়েছেন একজনকে, তার প্রধান ইয়োর্গেন ওয়াটনে ফ্রিডনেস নরওয়ের একটি সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন? বলেছেন পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য কারো নাম আগামী বছরের পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে। আসলে নোবেল পুরস্কারের জন্য গত 31শে জানুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসেছেন তার ঠিক 11 দিন আগে, তাই স্বাভাবিকভাবেই তাঁর যুদ্ধ থামানোর যাবতীয় কৃতিত্ব এক্ষেত্রে বিচার্য না হওয়ারই কথা। আর এই প্রসঙ্গে নরওয়ের অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগের জানান, যুদ্ধ থামানোর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন। তাছাড়া বিভিন্ন বন্ধু দেশের সঙ্গে বাণিজ্যিক সংঘাতে জড়িয়েছেন। নোবেলের ইচ্ছেপত্রে যে আদর্শের কথা বলা হয়েছে এই কাজগুলির সঙ্গে খাপ খায় না। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ এটাই বলেছেন অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগ। আর তাই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই পিঠ চাপড়ান, নিজের পিঠ নিজেই চাপড়ান, যতই দাবি করতে থাকুন নোবেল প্রাপ্য আমার, নোবেল পেলেন না, বুড়ো আঙুল দেখলেন। এবার কি আগামী বছরের জন্য বসে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে? সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই যে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুসারে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে থাকে নোবেল কমিটি, এই যে শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হলো, নরওয়ের সরকার এর আগে বহুবার জানিয়েছে নোবেল জয়ীর নাম বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো হাত নেই। এটা সমস্ত হাত হচ্ছে এই 5 সদস্যের যে টিম। আবার বলছি, নরওয়ের কি হবে? নরওয়ের ওপরে শাস্তির খাঁড়া নামাতে পারেন বলে আশঙ্কা করছেন সে দেশের অনেকেই। আশঙ্কা তো হবেই। ভারত, যার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক, ভারত কোনো রকম কোনো বিপদে ডাকেনি আমেরিকার জন্য, তার উপরে যদি শুল্ক চাপাতে পারে, শাস্তির খাঁড়া নামাতে পারে ডোনাল্ড ট্রাম্প, বিদেশি যারা পড়ুয়া বা চাকরি করতে যাচ্ছেন, যাদের দ্বারাই
মার্কিন মুলুকে বিভিন্ন প্রতিষ্ঠান বেশিরভাগগুলো ঠিকঠাক করে চলে, তাদের ওপরেও যদি শাস্তির খাড়া নামাতে পারেন, তাহলে নরওয়ের ওপরে শাস্তির খাড়া নামতে চলেছে, এটা ভাবাটা কোনো অমূলক নয়। আর তাই নরওয়েও ভাবছে, কারণ নরওয়ের ক্ষেত্রে কিছু করার নেই, নোবেল পুরস্কার কে পাবেন কে পাবেন না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো পেলেন না। এবার নরওয়ের ওপরেই যত রাগ হবে। বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে, আবার সেই বাণিজ্য চুক্তি যা ভারতের সঙ্গে হয়ে চলেছে, ভারত ভদ্রতা দেখাচ্ছে, দুর্বলতা নয়, ভেবে ফেলেছে আমেরিকা প্যাচে ফেলে দিয়েছে ভারতকে, কিন্তু তা নয়। সেই নরওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। চলতি সপ্তাহেই ওয়াশিংটনে গিয়ে আমেরিকার কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন নরওয়ের বাণিজ্য মন্ত্রী সিসিলি মিরসেথ। এই পরিস্থিতিতে এবার নোবেল পেলেন না, তাহলে ট্রাম্প বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে দিতে পারেন। হ্যাঁ, এরকমটাও সম্ভাবনা আছে, এরকমটাও আশঙ্কা আছে যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আর হবে না। ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন, চাপে পড়ে যাবে নরওয়ে, ছোট্ট দেশ। এবার তাদের মধ্যে আশঙ্কা কি আছে জানেন? আরও আশঙ্কা আছে শুল্ক, কড়া শুল্ক আরোপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। কড়া শুল্ক নরওয়ের ওপরেও, কি পিশাচ, কি ভয়ঙ্কর! এই ডোনাল্ড ট্রাম্প কি করতে পারেন কেউ জানেন না, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশিত যে কোনো কিছু করবেনই, কিন্তু কি করবেন, কতটা প্রতিশোধ নেবেন, কতটা আক্রমণাত্মক হবেন, কতটা হিংসাত্মক হবেন, তা এখনই বলা কারো পক্ষেই ঠাহর করা সম্ভব নয়। দাবি করেছিলেন 7টা যুদ্ধ থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেছিলেন। কি বলেছিলেন? ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন, রোয়ান্ডা কঙ্গো যুদ্ধ থামিয়েছেন, আরও দাবি মিশর ইথিওপিয়ার যুদ্ধ থামিয়েছেন, সার্বিয়া কসোভোর যুদ্ধ থামিয়েছেন। আসলে গাজায় শান্তি প্রতিষ্ঠান হয়েছে। এগুলোকে যারা নোবেল সদস্য তারা বলছেন যে আসলে এগুলো যুদ্ধ থামানো নয়, এগুলো কূটনৈতিক টানাপোড়েন। যুদ্ধ থামানো একে বলে না, কূটনৈতিক টানাপোড়েন থামানো হয়েছে। কূটনৈতিক টানাপোড়েন বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ থামাননি। উনি নিজে দাবি করছেন যুদ্ধ থামিয়েছেন, কিন্তু যুদ্ধ থামাননি। বলা হচ্ছে ট্রাম্প ইসরায়েল, ইরান, ভারত পাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রোয়ান্ডা কঙ্গোর মতোই ওই যুদ্ধগুলো থামানোর কৃতিত্ব দাবি করেছিলেন, অর্থাৎ কসোভো সার্বিয়ার দ্বন্দ্ব, মিশর ইথিওপিয়ার দ্বন্দ্ব, সবগুলোই নাকি কূটনৈতিক দ্বন্দ্ব। সেই কূটনৈতিক দ্বন্দ্ব থামানোর কৃতিত্ব দাবি করেছিলেন। আসলে ছিল কূটনৈতিক দ্বন্দ্ব, সেটাকে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে তিনি নোবেল পুরস্কারের জন্য চিৎকার করেছিলেন। ভাবা যায়, একজন নিজেই বলে যাচ্ছেন আমি নোবেল প্রাপক, আমি নোবেল পাওয়ার যোগ্য, আমাকেই নোবেল দিতে হবে। কিন্তু বুড়ো আঙুল দেখানোর সাহস আছে এখন ডোনাল্ড ট্রাম্পকে, বুড়ো আঙুল দেখানোর সাহস আছে এখন আমেরিকাকে। বিষয়টা বুঝতে পারছেন তো? গোটা বিশ্বের পরিস্থিতি, গোটা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অন্যরকম হচ্ছে। আমেরিকাকে শুধু ভয় পেয়ে যাবে বিভিন্ন দেশ, এটা আর হবে না। কিন্তু নরওয়ের ভয় পাওয়ার কারণ আছে, সেই নরওয়ের এখন কি হবে দেখা যাক।